সুপ্রভাত সকলকে। চলো আজ উইকেন্ড, শনিবার, আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এই শহরের গরম থেকে পাহাড়ের ঠান্ডায়। তাহলে চলো বেরিয়ে পড়ি। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলে একটা অফবিট ডেস্টিনেশন টুমলিং। টুমলিং ঠিক আমাদের বেঙ্গলের মধ্যে পড়ে না, এটা নেপাল বর্ডারে পড়ে। জায়গাটা নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। আগের এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে গেছি। তারপর ওখানে অফিসার্স রেস্ট হাউসে ফ্রেশ হয়ে আমরা আমাদের গাড়ি অপেক্ষা করছিল। তো আমাদের যিনি ট্যুরিস্ট অপারেটর ছিলেন নীলেশবাবু, উনি পাঠিয়েছিলেন দুটো বড় বড় গাড়ি পাঠিয়েছিলেন, একটা ইনোভা একটা স্করপিও, দুটোই ভীষণ কমফোর্টেবল। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম অ্যারাউন্ড 10 o'clock। এবং এটা হচ্ছে সেই শুরুর দিকে রাস্তাগুলো যেখানে শিলিগুড়ি থেকে আমরা পাস করছি। এবং যেতে যেতে আস্তে আস্তে মাঝে মাঝে পাহাড়ের ঠান্ডা হাওয়াটা পাচ্ছিলাম। শিলিগুড়িও ইটসেলফ একটা বেশ সুন্দর কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ, যেখানে সুন্দর গাছপালা, হালকা জঙ্গল, এগুলোতে ভর্তি। তো আমরা ধরেই নিয়েছিলাম আমাদের পৌঁছতে কমসে কম 3 ঘন্টা লাগবে। সেইভাবেই গাড়ি চলছিল, গাড়ি স্পিড চলছিল। এবং আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার কিন্তু বেশ পাকা। আমাদের কিন্তু জার্নিটা ভীষণ কমফোর্টেবলভাবেই আমরা রওনা দিয়েছিলাম। এবং আমরা প্রথমে আমাদের টুমলিংয়ে যাওয়াটা কিন্তু একবারে হয়নি। টুমলিংটা হচ্ছে 10,000 ফিট ওপরে, যেখানে আমাদের ফার্স্ট নাইট ওখানে স্পেন্ড করার ছিল। কিন্তু এই 10,000 ফিট যেতে গেলে তুমি যদি এটা এই গাড়িতে যাওয়া যাবে না। তখন মানেভঞ্জন বলে একটা জায়গায় গিয়ে সেখানে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছে। সেটা হচ্ছে ল্যান্ড রোভার্স অ্যাসোসিয়েশন ওখানে আছে, ওনারা ওখানে গাড়ি দেন। তো সেখানে এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে আমাদের দুটো গাড়ি, আমাদের কিছুই করতে হয়নি। আমাদের যিনি ট্যুরিস্ট অপারেটর ছিলেন, উনি ভীষণ এফিশিয়েন্ট ভদ্রলোক, উনিই সব অ্যারেঞ্জ করেছিলেন। এই মানেভঞ্জনে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের নেক্সট গাড়ি কখন আসবে, আমরা সেই জন্য অপেক্ষা করছিলাম। তো ওই জালের ফাঁক দিয়ে দিয়ে যেটুকু দেখা যায় সেটুকুই দেখছিলাম। তারপরে আবার আমরা একটু পরে রওনা হয়ে গেছিলাম ওই গাড়িতে চেপে। কারণ আমরা তখন ওখানে পৌঁছেছিলাম প্রায় 12:30 পৌনে 1। আমরা ভাবলাম এখান থেকে আর বোধহয় 1-1.5 ঘন্টার জার্নি। তো আমরা দেরি না করে একটু পড়বো গাড়িতে, কারণ তাহলে একেবারে আমরা টুমলিংয়ে গিয়ে লাঞ্চ করতে পারবো। এটা মানেভঞ্জনেই ওই জায়গাটা তোমাদের ছবি দেখাচ্ছি। এখানে একটা বিশাল বড় এরকম খেলার মাঠ আছে। এই জায়গাটাও কিন্তু আমরা 1 নাইট স্টে করেছিলাম ফেরার টাইমে। আমাদের মেইন ডেস্টিনেশন ছিল সান্দাকফু, কিন্তু আমরা টুমলিংয়ে ছিলাম এই কারণেই যে একবারে ওরকম 13,000 ফিট ওপরে চলে যাওয়া যায় না, কারণ বডিটাকে অ্যাডজাস্ট করতে হয়। আমরা তো সমতলের মানুষ, আমাদের শরীরে ওরকম অত হাই অল্টিটিউডে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সেই জন্য বডিটাকে অ্যাডজাস্ট করানোর জন্যে আমরা একবার 1 নাইট স্টে করেছিলাম টুমলিংয়ে। কিন্তু টুমলিংয়ে স্টে করার পরে আমাদের এত ভালো লেগে গেছিলো, সেটা বলার মতো নয়। তোমাদের সেই ছবি শেয়ার করছি। এই বাচ্চারা আমাদের সঙ্গে, এরাও কিন্তু আমাদের সঙ্গে সমান পাল্লা দিয়েছে। সব হচ্ছে 4 to 6 ক্লাসে পড়ে, কেউ 4-এ পড়ে, কেউ 6-এ পড়ে, 7-এ পড়ে, 4 to 7। যাক, আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেছে। গাড়ি কিন্তু বেশ স্পিডেই চলছে।
এই আমরা পৌঁছে গেছি প্রায় টুমলিং। এই রাস্তায় দেখা যাচ্ছে বিভিন্ন ট্রেকাররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কেউ কারোর ডেস্টিনেশন সান্দাকফু, কারোর ডেস্টিনেশন টুমলিংয়ে ওয়ান নাইট স্টে। ওখানে আমাদের একদল যারা ট্রেকারের সঙ্গে আলাপ হয়েছিল তারা কিন্তু শখে ট্রেকিং করে। এই আমরা টুমলিংয়ে পৌঁছে সবার খুব জোর খিদে পেয়েছিল, সবাই আগে খেতে বসে গেছে এবং খাবার তো ছিল অনবদ্য। প্রথমেই গিয়ে যেটা সবথেকে আমার অবাক লেগেছিল, একদম গরম গরম ভাত দিয়েছিল, তার সঙ্গে এই রাইস স্পট দেখাই যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা কেটলি করে 1 কেটলি ঘি নিয়ে এসেছিল। আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে ওটা ঘি, এবং সেটা টেস্ট যে কী অপূর্ব, এবং প্রতিটা খাবারই ওদের অপূর্ব ছিল। তবে পাহাড়ে গেলে ওই যা হয়, ডিম আর চিকেনের বাইরে তো বিশেষ ওরা অপশান পায় না, তো আমাদের কিন্তু ডিম দিয়েছিল। এই হচ্ছে আমাদের হোটেলের প্যাসেজ। আমরা হোটেল গ্রিন হিল ছিলাম, গ্রিন হিল প্যারাডাইস। এই আমার মেয়ে কিছু দেখাতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যালকনি। এই আমাদের হোটেলের ভিউটা দেখো কি অপূর্ব। এখানে দোলনাও আছে বাচ্চাদের, তো আমার মেয়ে গিয়ে আগেই দোলনায় চাপতে শুরু করে দিয়েছে। যে যা নিজের খেলার জিনিস ঠিকই খুঁজে নেয় যে যেখানে যায়। পাহাড়ে যেখানে যাওয়া যাবে সেখানেই কিন্তু সুন্দর ফুল দেখা যায়। আমরা কিন্তু আর সময় অনিষ্ট না করে তারপরে বেরিয়ে পড়েছিলাম টুমলিংয়ের কি সুন্দর জিনিস দেখার আছে, তার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যকে উপলব্ধি করতে। কারণ পাহাড়ের সন্ধ্যের পরে তো আর কিছুই করার নেই, তাই আমরা আর বেশি দেরি করিনি। এটা আমাদের হোটেলের রুম থেকে দেখা যাচ্ছিল বাইরের দৃশ্যটা। হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে ওই অঞ্চলের মধ্যে এই হোটেলটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। আমাদের এই হোটেলের পাশে এরকম একটা ছোট্ট বুদ্ধিস্ট প্যাগোডা টাইপের ছিল, আমরা প্রথমে ওখানে চলে গেছিলাম। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু বেশ ঠান্ডা এবং ভালোই শীতবস্ত্র পরতে হয়েছিল। তারপরে তোমাদের এই দৃশ্যটা দেখাতে চাই। এই সেই রাস্তা, এই রাস্তাটা চলে গেছে। দূর থেকে দেখে তোমার মনে হবে যে তুমি হয়তো ওই গ্রেট ওয়াল অফ চায়নার ওপরে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে এরকম কুয়াশা মেঘে ঢাকা সেই দিনটা ছিল। ব্যাক ওয়াকিং হচ্ছে লন্ডনের রাস্তায়, সুইজারল্যান্ডের রাস্তায়। আমাদের কারোর মধ্যে ক্লান্তির ছাপ ছিল না, ক্লান্ত তো সবাই ছিল, তাও এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য সবাই মুখিয়ে ছিল। এখানে পাহাড়ের ধারে ধারে রডোডেনড্রনের ফুল ফুটেছিল। আমি প্রথম দেখলাম রডোডেনড্রন, আমার যে কি অপূর্ব লেগেছে। এটা তো একটা ডিপ পিঙ্ক কালার, এছাড়াও ছিল হোয়াইট কালার, তারপরে লাইট পিঙ্ক কালার, মানে পাহাড়ের গায়ে গায়ে যখন ফুটেছিল। এছাড়াও এক ধরনের সাদা রঙের ফুল দেখেছি, সেটাও কিন্তু অপূর্ব। তোমাদের কোথাও সুযোগ পেলে দেখাচ্ছি। এই টুমলিংয়ের যে সৌন্দর্য, এটা 10,000 ফিট ওপরে, এখানে নেপাল বর্ডার। এখানে নেটওয়ার্কের কিন্তু একটা সমস্যা আছে, এখানে নেটওয়ার্ক, টেলিফোনের নেটওয়ার্ক একদমই পাওয়া যায় না। আর এটা যেহেতু নেপালের মধ্যে, তাহলে এরা সাজেস্ট, মানে ওদের নিজস্ব ওয়াইফাই আছে হোটেলের, তো আমাদের সেই হোটেলের ওয়াইফাইতে করতে হয়েছিল। যদিও সেই ওয়াইফাই মাঝে মাঝেই মানে কানেকশন কেটে যাচ্ছিল, সেই জন্য যোগাযোগ করার জন্য খুবই অসুবিধা হচ্ছিল। মানে তোমাকে যেতে গেলে ওখানে প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, আর বাকি সব নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে।
এই যে রাস্তার ধার দিয়ে এরকম পাঁচিলের মতো করা রয়েছে, দেখো এই রাস্তা দূর দূর চলে গেছে। এই আমাদের হোটেলের প্যাসেজটা রাত্রিবেলা যখন আলো জ্বালিয়েছে অপূর্ব, এবং পুরোটা কাঠের প্যানেলে তৈরি, পুরোটা একদম উডেন ফিনিশ। এবং এদের আমরা দোতলায় ছিলাম, আমাদের নিচে ছিল খাবার ঘর, এদের সব ওখানে গিয়ে ইভিনিং ডিনার, স্ন্যাক্স, তারপর সব কিছু ওখানেই সার্ভ করা হচ্ছিল। সব থেকে বড় কথা হচ্ছে সব খাবারই কিন্তু ছিল একদম গরম গরম। এবার যখন সন্ধে হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই, তখন ওই চায়ের টেবিলেই বসে আড্ডা দিতে হলো। স্যুপটা কেমন? নীলাঞ্জনা, পকোড়াটা ভালো, চাটা গরম ধোয়া উঠছে, ওদিক অন্যদিকে মনে দিচ্ছে না, এত ব্যস্ত। কিরে মোহর, তোর কি মনে একটু কষ্ট হচ্ছে মোমো পেলি না বলে? সাজলি, তুই খেয়েছিস? পকোড়া খেয়েছিস? গুড। সন্দীপদা আমাদের লিডার, সন্দীপদা যা বলবে আমরা চোখ বন্ধ করে ফলো করবো। এইদিকে চলো, আমরা চললাম বাদিক মানে বাদিক। তুই বল, কিছু বলার আছে বল, তোরটা রেকর্ড করছি, বলে ফেল তাড়াতাড়ি। বললো, ও বলেছে ভেজিটেবল পকোড়া কুকুরকে খাওয়াবে। কুকুর পালিয়ে যাবে, কুকুর তো মাংস খেতে ভালোবাসে। বলবে একটু বলতে দাও না। বল না, বল। Well, actually, বাবা, লিডার বানিয়েছে। ও তো তাই বলে সন্দীপ দাকে। এটা হচ্ছে পরের দিন সকালে সেই দৃশ্য যেটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সব সময় পাহাড়ে গেলে, কাঞ্চনজঙ্ঘা দেখা। আকাশ মোটামুটি পরিষ্কার ছিল, সেই জন্য দেখা যাচ্ছিল রেঞ্জটা। সব থেকে বিউটিফুল যেটা জিনিসটা, মেঘ মনে হয় ভেসে তুমি ধরতে পারবে, এক মুঠো মেঘ সাথে করে নিয়ে আসতে পারবে তুমি ব্যাগে পুরে। এই দৃশ্যের কোনো তুলনা হয় না, এত অপূর্ব সেই দৃশ্য। আমি ওয়েট করেছিলাম, ঠান্ডা কিন্তু প্রচণ্ড ছিল, এই সানরাইজ হচ্ছে। এই সানরাইজ দেখে মনটা ভরে যাওয়াটাই স্বাভাবিক। তবে আমাদের আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনোর কথা ছিল,
ব্রেকফাস্ট করি, কারণ আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সান্দাকফু। তো সান্দাকফু আমাদের জন্য ওয়েট করে আছে, সেখানে যেতে হবে। তাও আরও খানিকক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপলব্ধি করলাম। মেঘ ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, মেঘেরা ভেসে বেড়াচ্ছে আকাশের মধ্যে, আর আমরা রয়েছি মেঘের মধ্যে। এও একটা অদ্ভুত ব্যাপার। প্রচন্ড ঠান্ডা রয়েছে, হাত জমে যাচ্ছে, কিন্তু দৃশ্য অপূর্ব, স্বর্গীয় দৃশ্য। এখানকার এই রাস্তা দেখে তোমার মনে হবে যে চলো হেঁটে চলে যাই, যত দূরে যাওয়া যায়। পাহাড়ের গা বেয়ে এই রাস্তার সাপের মধ্যে এদিক সেদিক করতে করতে চলে যাচ্ছে কোন দূরে। তো আমার মানে টুমলিংয়ের দৃশ্য মনের মধ্যে বসে গেছে। 10,000 ফিট ওপরে এমন নৈসর্গিক সৌন্দর্য যার কোনো তুলনাই হয় না। এই আমাদের হোটেল গ্রিন হিল প্যারাডাইস যেখানে ছিলাম, এটা কিন্তু এদের কমফর্ট লেভেল এবং এদের সার্ভিস সব কিছুই অত্যন্ত ভালো। আর তারপর টুকটাক আরও কতগুলো আমরা বন্ধুরা মিলে ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুদের ছবি, বন্ধুদের ভালোবাসার স্মৃতি ধরে রেখে এইবার আমরা বেরিয়ে পড়বো সান্দাকফুর পথে। চলো।